বোনের বাড়িতে এসেছি আর বোন ইফতার একা বানাবে তা কি করে হয়। তো বোনের সাথে বিকেল হতে কাজে লেগে পড়েছি, তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ বোন ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবে। তো সুন্দর করে আমি লাউটা কেটে দিয়েছিলাম, চিংড়ি মাছটা ধুয়ে দিয়েছি আর বোন রান্না করছিল। এদিক দিয়ে আমি সুন্দর করে আবার বেগুন বড়া বানাবে, এই জন্য বেগুন গুলা কেটে নিয়েছি। আর বেগুনটা এভাবে কেটে বড়া বানালে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ এর ভিতরে অনেক মশলা যায়। আজকে এখানে 5টা কুয়াল পাখি রান্না করবে। এগুলোকে আপু আগে পরিষ্কার করে রেখে দিয়েছিল, আমি জাস্ট পিস করেছি। এইতে লাউটা সুন্দর করে হয়ে গিয়েছে। কুচি করে ধনিয়া কুচি দেন, এখানে আবার কাঁচামরিচ 2টা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। দেন এটা রান্না হয়ে গেলে এখানে এখন বড়া করার জন্য তেল গরম করে এখানে এখন আমি বেগুন বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই বেগুন বড়াটাও কিন্তু খেতে অনেকটাই মজা হয়, যেহেতু গুল বেগুনটা ছিল না আর বাসায় এই বেগুনটাই ছিল, তাই এই বেগুনটা দিয়ে বড়াটা বানিয়ে নিয়েছি। আজকে এই বেগুনটার বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে আজকে বাসায় খিচুড়ি রান্না করা হবে। বুট বড়াও থাকবে কিন্তু খিচুড়িটাও রান্না করা হচ্ছে। দেন বড়াটা হয়ে গেলে দেখতে মশলা কষি কুয়েল পাখিটাও রান্না করা হচ্ছে। এখানে আমি সুন্দর করে ডোটা গলে নিয়েছিলাম, যেহেতু বেগুনি বানানো হবে তাই বেগুনির জন্য সুন্দর করে ডোটা মতে নিচ্ছিলাম, তা না হলে কিন্তু বেগুনিটা সুন্দর হবে না। তোমাদের কার কাছে কোয়েল পাখি খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর কত সুন্দর করে মশলা কষিয়ে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে। এই দিক দিয়ে মাংসটা হয়ে গেলে বেগুনির জন্য এখানে তেল গরম করে বেগুনিগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম। মাশাআল্লাহ বেগুনিগুলো খুব সুন্দর করে ফুলকো হয়ে উঠছিল। আমার কাছে তো বুট বড়ার সাথে বেগুনি খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি বেগুনি সবসময় আলাদা করে রেখে দিই। এদিক দিয়ে আপু সুন্দর করে খিচুড়িটা বসিয়ে দিয়েছিল, রাইস কুকার খিচুড়িটা হচ্ছিল। আর এদিক দিয়ে চোলায় এখন বুটগুলো ভেজে নেওয়া হচ্ছিল। আজকে খিচুড়ির সাথে বুট মুড়ি সবকিছুই থাকছে, তাই অনেক বেশি ভালো লাগছে। সবগুলো আমার অনেক পছন্দের। আবার খিচুড়ির সাথে ডিমও থাকছে, তাই ডিমগুলো ভেজে এখন মশলা কষিয়ে দেওয়া হচ্ছে। আর মশলায় এখন ডিম বোনাটা করে নেওয়া হবে। আর এভাবে ডিম বোনা খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তোমাদের খিচুড়ি খেতে কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর এদিক দিয়ে বুট বড়া সবকিছু সুন্দর করে রেডি হয়ে গিয়েছে, ইফতারও রেডি আর আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে। তাই সবকিছু নিয়ে বসে পড়েছি ইফতার করার জন্য। মাশাআল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আরো একটা রোজার ইফতার করলাম পরিবারের সাথে, সবাই মিলে অনেক মজা করে ইফতার করার মজাই অন্যরকম। আর আমার পরিবারের সাথে ইফতার করতে আমার অন্যরকম একটা ভালো লাগে। তো আজান দিয়ে দিয়েছে, তো প্রথমে খেজুর দিয়ে ইফতারটা শুরু করলাম। আর খেজুর দিয়ে নাকি ইফতারটা করতে হয়। দেন এখানে আবার শরবত করা হয়েছিল। আর আজকে শরবতটা আমার ফুফু করেছে, অনেক বেশি মজা হয়েছে। দিকে দুলাভাই সুন্দর করে মুড়ি মাখা করেছে, মুড়িগুলাও খেয়ে নিলাম। কিছুক্ষণ পর এখানে তো খিচুড়ি বড়া ডিম সালাদ সবকিছু নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর সবগুলা খাবার তো বললামই আমার অনেক বেশি পছন্দের। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।